আকার খুব বড় না করে এবার একটি বাস্তবমুখী বাজেট দেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। মানুষের আয় বাড়ানোর জন্য বাজেটে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা থাকবে। সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সাথে প্রাক বাজেট আলোচনা শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেটে মূল্যস্ফীতি কমানো, নতুন কর্মসংস্থানে মনোযোগ, করের আওতা বাড়ানো সহ স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রস্তাব গণমাধ্যম কর্মীদের। উপদেষ্টা জানান এসব প্রস্তাব বিবেচনায় থাকবে সরকারের। হুমায়ুন চিশতির রিপোর্ট। এবারই প্রথম বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাই প্রস্তুতি ব্যাপক, আছে চ্যালেঞ্জও। একটি বাস্তবমুখী বাজেট তৈরিতে গণমাধ্যম কর্মীদের পরামর্শ চাইলেন অর্থ উপদেষ্টা, তাই সচিবালয়ে এই মতবিনিময় সভার আয়োজন। গণমাধ্যমের সবার চাওয়া প্রায় একই রকম, নিত্যপণ্যের দাম নাগালে রেখে মানুষকে স্বস্তি দেয়া, কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে কর্মসংস্থান। বললেন, দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে বিকল্প নেই করের আওতা বাড়ানোর। কর্মসংস্থানের বিষয়টা যদি একটু আপনারা নজর দেন, সেক্ষেত্রে আমি মনে করবো সেটা আপনার আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উন্নতির ক্ষেত্রেও একটা বড় অবদান রাখবে। ব্যক্তি পর্যায়ে কর সীমাটা 5 লাখ টাকা করলে আমার মনে হয় এটা সবার জন্যই উপকার হবে। বাজেটে একটা জবাবদিহিতা থাকা উচিত। বিনিয়োগ বলে অ্যাট্রাকশন করার পরিস্থিতি কেমন আছে সেটা নিয়ে আমরা অর্থ উপদেষ্টা বললেন, মানুষের আয় বাড়াতে হবে, তাই বাজেটে জোর দেওয়া হবে ব্যবসা বাণিজ্যে, তবেই বাড়বে কর্মসংস্থান। আমরা বলছি এই বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব। বাজেটের সাইজ হয়তো বড় করব না, এডিপির সাইজও খুব হয়তো বড় হবে না। মূল্যস্ফীতি কমাতে সাথে মানুষের আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান কথা বলছি। তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ করে প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না, বরং বাড়বে। আলোচনায় সামাজিক নিরাপত্তা খাতের পরিধি ও ভাতা বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক বলে মনে করেন অর্থ উপদেষ্টা। জানালেন, এ খাতে বরাদ্দ বাড়বে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।